টানা ৬ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এতিহাদে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। এদিনও হয়নি কোনো অঘটন। ঘরের মাঠে ৫ মিনিটের মধ্যে এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের কাছ থেকে বল পেয়ে শট নেন হল্যান্ড। প্রথম দফায় হ্যামার্স গোলরক্ষক তা ফিরিয়ে দিলেও ফিরতি বলে হল্যান্ডের শট আর ফেরাতে পারেননি তিনি। লিড নেয় সিটিজেন্স। আর এই গোলে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেন নরওয়েজিয়ান তারকা। এরপর গোলের জন্য আরও কিছু শট নেন হল্যান্ড, তবে একটাও লক্ষ্যে রাখতে পারেননি। সিটি ব্যবধান দ্বিগুণ করে ৩৯ মিনিটে রায়ান শেরকির অ্যাসিস্টে গোল করেন রেইন্ডার্স। প্রথমার্ধে গোলে কোনো শট করতে না পারা ওয়েস্ট হ্যাম দ্বিতীয়ার্ধের শুরুতেই পায় সুযোগ। ৪৭ মিনিটে সামারভিল ও ফ্রেডি পটসের শট ফেরান দনারুমা। ম্যাচে ফিরতে সিটির সঙ্গে সমানে সমান লড়াই করে ওয়েস্ট হ্যাম। সুযোগ আসলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। উল্টো ৬৯ মিনিটে আরও পিছিয়ে পড়ে হ্যামার্স। এবার আরও এক গোল করেন আর্লিং হল্যান্ড। দলকে ৩-০তে এগিয়ে নেওয়ার সঙ্গে রোনালদোকেও ছাড়িয়ে যান নরওয়ের তারকা। ৮২ মিনিটে ফোডেন ও ২ মিনিট পর সাভিনিওর শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি ওয়েস্ট হ্যাম গোলরক্ষক। যোগ করার সময়ে হ্যাটট্রিকের দারুণ সুযোগ হাতছাড়া করেন হল্যান্ড। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় সিটির। ১৭ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট গার্দিওলার দলের। এদিকে আরেক ম্যাচে দারুণ প্রত্যাবর্তনে হার এড়িয়েছে চেলসি। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল স্বাগতিক নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে ব্লুজদের প্রত্যাবর্তনে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। সেন্ট জেমস পার্কে ২০ মিনিটের মধ্যে ২ গোলের লিড নেয় নিউক্যাসল। ম্যাচে ৪ মিনিটে নিক ওল্টমেট গোল করেন। ২০ মিনিটের দৃশ্যপটে আবারও সেই ওল্টমেট। ভিএআর দেখে গোলের বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধে ২ গোল হজমের পরও ফিরে আসার চেষ্টা করতে থাকে ব্লুজ। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় চেলসি। ম্যাচের ৪৮ মিনিটে নিউক্যাসলের অ্যাটাকিং হাফে কোল পালমারকে ফাউল করেন জেকব রামসি। তাতে ফ্রি কিক পায় চেলসি। সেখান থেকে ১ গোল শোধ দেন রেসে জেমস। ৬৬ মিনিটে জোয়াও পেদ্রো গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।